আমরা মুসলমানরা ভাবি যে রোডে সংখ্যা দেখাইলে বুঝি আমরা জিতা যাব। কসম খোদার না, আমরা যতদিন পর্যন্ত মসজিদে সংখ্যা না দেখাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের পালা শুরু হবে না। এখনো ওই আলেম বেঁচে আছে ফিলিস্তিনের, তার অনেক লেখা কিতাব আছে, তার নাম ইয়াসের শাবান। তার সাথে আমার সাক্ষাৎ 2-4 দিন থাকার পরে, বন্ধুত্ব হওয়ার পরে ঘনিষ্ঠ হয়ে গেছি। তো বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিতেছি। আমি বললাম, কিসের তথ্য? বলে, আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়। আস্তে আস্তে বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। বলে, সেইটা শুনতে দেরি, চিৎকার দিয়ে লাভ দিতে দেরি করে নাই খুশিতে। তাই আমি বললাম, এত খুশি কেন? এখনো আমাদের কিতাবে লেখা আছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। কেননা তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। জানি না আমাদেরকে কে এই সিস্টেম শিখাইলো যে আমরা রোডে সংখ্যা দেখাইতে পারলেই, খাতায় সংখ্যা দেখাইতে পারলেই আমাদের বিজয়ের পালা শুরু হবে। না 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 না, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে মুসলমানদের যেদিন জুমার ফজর সমান হবে বিজয়ের পালা শুরু হবে। আজকে চলে আসছে শুধু স্লোগান, আর রাস্তায় সংখ্যা দেখাইতে পারলেই মনে হয় আমরা জিতা যাব। আমরা তো জিতবো যেদিন মসজিদে সংখ্যা দেখাইতে পারবো। বলি তর্জমা করতে, তো আপনারাও তর্জমা করবেন যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমার সূরা আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা আছে। আল্লাহ যেন প্রত্যেকটা নেয়ামত বলে বলতেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যেটার তর্জমা আমি করি যে বল মানুষ তুই আমার জন্য কি করলি। তুই তো বিজ্ঞান বলিস, বিজ্ঞান তো 24 ঘন্টা একবার ডায়ালিসিসের ক্ষমতা রাখে না। আমি তো ডেলি সুস্থ শরীর রাখার জন্য ডেলি 36 বার তোর ডায়ালিসিস করি, বল তুই আমার জন্য কি করলি। আমি এটাই আজকে আপনাদেরকে অল্প সময় বুঝাবো। 11টা বাজতে চলছে, এত রাত পর্যন্ত ওয়াজ করার আমার অভ্যাস নাই। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গি বলতে পারেন। এই বিবেকওয়ালা মানুষটা, বুদ্ধিওয়ালা মানুষটা, বিদ্বান মানুষটা, ওর বাবা উচিত চতুর্দিকে চোখ বুলায়া। আল্লাহ তো এই জন্যই দৃষ্টি আকর্ষণ করছেন, এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে। বলে আল্লাহ বলতে চাইতেছেন, ও মানুষ সারাদিন তোরে চোখ দিছি কেন? তুই একটু ভুলায়া দেখিস না আমি সৃষ্টিকে দিছি কি আর তোকে দিছি কি। তুই একটু চোখ বুলায়া দেখ, আকাশের উচ্চতা দেখ, উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। তুই দেখলে কিছু কি বুঝে আসে না তো? আবু হানিফা রহমতুল্লাহ এটাই বুঝাইতে চাইছিলেন। হায় হায়, পদচিহ্ন দেখা যদি তুই কিছু বুঝিস, তুই আকাশ দেখা বুঝিস না কেন? এই পাহাড় দেখা বুঝিস না কেন? এই সমুদ্র দেখা বুঝিস না কেন? এই জমিনটা ভাসমান, এটা দেখা বুঝিস না কেন? বোঝা গেল নিচে পানি পানি, যার কারণে যেখানেই গাড়ি ওইখান থেকে পানি ওঠে। একটা স্তর আছে জমিনের ভিতরে, যেখানে পাইপ যাওয়ার পরে আর মোটর লাগাইতে হয় না, পানি নিজে নিজে উপরে আসে, এমনকি 20 তলা পর্যন্ত যায় নিজে নিজে পৌঁছে। ওইখানে পাইপ নিয়ে যাওয়ার পরে মোটর লাগাইতে হবে না আপনার, 24 ঘন্টা পানি উঠবে 20 তলা পর্যন্ত। পানির নিচে বিছায়া রাখছেন। আমাদের একটু ভাবা উচিত, এটা কি নিজের ইচ্ছা মতো চলবে? হ্যাঁ, বুঝাইতে পারলাম যে যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহকে ভুলা যায়। বিদ্যা পাইলো তো আল্লাহকে ভুলা গেল, পদ আলা পদ পাইলো তো আল্লাহকে ভুলা গেল, টাকা আলা টাকা পাইলো তো আল্লাহকে ভুলা গেল, নারীত্ব পাইলো তো আল্লাহকে ভুলা গেল। হয় আল্লাহ এই চিৎকারও কোরআনে দিয়েছেন। মানুষ বড় শখ করে তোরে তৈরি করছিলাম, আল্লাহ কিন্তু বড় শখ করেই আমাদেরকে তৈরি করছেন। এক কথার থেকে বোঝা যায় যদি একটু বাবা হয়। ফেরেশতা বলছি গুণগানে তো আমরাই যথেষ্ট, কেন বানাবো না? আল্লাহ মনে হয় ভালোবাসেই আমাদেরকে তৈরি করছেন। শুধু কোরআনের এই আয়াত থেকে না, আমি ডাইরেক্ট হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ কোন পর্বে বলছিলেন, ইবনে আদম ইন্নী লাকা মুহিব, ও মানুষ তোকে আমি বড় ভালোবাসি।
তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। যুবন, আমি যুবক, তোকে আমি যৌবন দিছি ভালোবাসা, নাহলে মার পেটের থেকে তুই আসছিলি নিশ্চয়, নড়াচড়া করতে পারতি। আমি তোকে যৌবন দিছি ভালোবাসা, তুইও তো যৌবনে আমাকে একটু ভালোবাসা দেয়। আজকে বুঝের ভুল এটাই, সব স্বীকারোক্তি দিতে রাজি, কিন্তু আমি যে একটা মেশিন এটা স্বীকার করতে রাজি। যদি বিজ্ঞান বলে এটা দ্বারা পরিচালিত, আমি বিজ্ঞানকে প্রশ্ন করতে রাজি, অনেকগুলা প্রশ্ন করতে পারি। আমার বিশ্বাস ডব্লিউএইচওর কাছে এটার কোনো জবাব নেই। আমাকে কেউ অন্য ব্যাখ্যা করেন না, আমাকে চিনাইতে হবে না। আমি প্রতি বছরই 2-1 বার ডব্লিউএইচওর ভিতরেও যাই, আবার নিচে দিয়েও যাই। আমি ওর মেন বিল্ডিং চিনি, আমেরিকা কোথায় থাকে। আমি তো গত মাসের 10 তারিখে আসছি আমেরিকা থেকে, 1 মাসের সফর ছিল আমার, তাবলীগী সফর। আমি ডব্লিউএইচও কে প্রশ্ন করতে পারি যে বলো কোন অঙ্গটা কি দিয়া চলে। যদি বলে হার্ট চলে বাল্ব দিয়া, আমি প্রশ্ন করব শিক্ষিত মানুষগুলোকে বাল্ব চলে কি দিয়া। দেখেন ডব্লিউএইচওর কাছে অ্যান্সার আছে কিনা। কান শুনে আমি জিজ্ঞেস করব উপাদান কি বলো, বলবে উপাদান জানি না, উপাদান কিচ্ছু নাই। রহমতের সংযোগ এখানে আছে, বিদায় চোখ দেখে কখনো সংযোগ বিচ্ছিন্ন হয় তো দেখুন তো ব্যক্তিটা এখন আর দেখে না। বিজ্ঞান সারাদিন তালাশ করে কেন নষ্ট হলো, কেন দেখেন না, কেন দেখেন না, তো সান্ত্বনামূলক কিছু শব্দ ব্যবহার করে, কোড ওয়ার্ড। 24 ঘন্টা এই শরীরের সাথে রহমতের সংযোগ। এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝাইছে, মানুষ রহমতি ইলাইকা নাজিল। বিদায় চোখ এক ক্যামেরা দিয়া দেখে না, 13 কোটি ক্যামেরা দিয়া দেখে, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। আল্লাহ বলে 24 ঘন্টা রহমতের নাজিল হইতে থাকে তোর উপরে। কিন্তু আল্লাহ আরেকটা কথা বলছেন, ইহসানের বদলা ইহসানই ছিল, দয়ার বদলা বিচারে দয়াই। বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি 24 ঘন্টা দয়া করা যাইতেছি। ও নারী ও পুরুষ, তোদেরও আমার উপরে দয়া করা দরকার ছিল, কিন্তু 24 ঘন্টা তুই আমার দিকে মাসিয়াত নাফরমানি পাঠাইতে থাকিস। রহমতের বিপরীতে মাসিয়াত, রহমতের বিপরীতে নাফরমানি। কি আমরা 24 ঘন্টা নাফরমানি করি না? কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি, একজনও তো পাওয়া যাবে না যে স্বীকারোক্তি দিতেছে যে আমি নাফরমানি করি মালিক, নাফরমানি বেশি করি। হায় হায়, আমার করাটাও তো করা না, তারপরে তো একজন পাওয়া যাবে না যে ঘুমানোর সময় উজু কইরা বিছনাতে বসাই, জায়নামাজের প্রয়োজন হলো না, বিছনাতে বসেই হাত দুটা উঠায় বলল, মালিক সারাদিন শুনছি তোর রহমত আমার উপরে বর্ষিত হইতে থাকে। মালিক উচিত যদিও ছিল না যে আমি রহমতের বিপরীতে তোর কাছে নাফরমানি পাঠাবো, মাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে কোনোদিন আর উঠবো না। যে 2 মিনিট তওবা করে ঘুমায়, 2 মিনিট একটু ভাবেন। ওয়াজ তো সারা জীবনই শুনলেন, আমি বক্তাও না, একটু ভাবেন। 24 ঘন্টা আল্লাহর রহমত, রহমতি ইলাইকা নাজিল। 24 ঘন্টা তুমি নাফরমানি থ্রো করতেছো, পাঠাইতেছো। ওয়ানাযিরুন কাইফা ওয়ানা নাযিরুন কাইফা তা'মালুন। আর আমি দেখা দেখা তাকায় তাকায় দেখি, আয় মানুষ তুই করিস তো করিস কি, ও নারী তুই করিস তো করিস কি। প্রত্যেক ব্যক্তিকে যেন আল্লাহ সম্বোধন করে, তুই কি করিস, এটা কি করতেছিস। 24 ঘন্টা আমার রহমত। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 2020 সালে 84,000 টাকা বিল পর্যন্ত বানায় আদায় করে নিল। আর 24 ঘন্টা আল্লাহ 550 লিটার